আসসালামু আলাইকুম। আমুদারিয়া নিউজে আপনাদের সকলকেই স্বাগত। আমি সিমরান। দেশের 994টি ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়েছে, সংসদে বললেন মন্ত্রী। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এমনিতেই প্রবল চাপানুতর চলছে আমাদের দেশের শাসক ও বিরোধী দলগুলির মধ্যে। আপাতত পার্লামেন্টে ওই বিল পেশ হচ্ছে না, কিন্তু আমাদের সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্ন জমা পড়েছিল ওয়াকফ নিয়ে। প্রশ্ন ছিল, সারা দেশে ওয়াকফ সম্পত্তি কতগুলো জবরদখল হয়েছে। সংসদে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের পক্ষে পেশ করা জবাবে বলা হয়েছে, সারা দেশে 994টি ওয়াকফ সম্পত্তি জবরদখল করা হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে যে এই সম্পত্তিগুলি ধর্মীয়, শিক্ষামূলক এবং দাতব্য উদ্দেশ্যে ব্যবহারের কথা থাকলেও কিছু ব্যক্তি এবং সংস্থা বেআইনিভাবে দখল করেছে। কোথাও কোথাও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। সরকারের পেশ করা জবাব অনুসারে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে সবচেয়ে বেশি জবরদখল হয়েছে ওয়াকফ সম্পত্তি, তারপরে রাজস্থান এবং কর্ণাটক। 1995 সালের ওয়াকফ অ্যাক্ট অনুসারে এই সম্পত্তিগুলি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং কল্যাণমূলক প্রকল্পের জন্য ব্যবহার হওয়ার কথা, মুসলিম সম্প্রদায়ের উপকার করার জন্য কাজে লাগানোরও কথা, কিন্তু জবরদখল হওয়ায় সেই কাজ হচ্ছে না। তবে ওয়াকফ বোর্ডগুলি দখল হওয়া সম্পত্তির রক্ষা এবং উদ্ধার করতে বছরের পর বছর ধরে চেষ্টা চালাচ্ছে। এই নিয়ে আদালতে মামলাও চলছে অনেক। কেন্দ্র জানিয়েছে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলকে রাজ্য ওয়াকফ বোর্ডগুলির সাথে মিলে সম্পত্তি রক্ষার জন্য বলা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ওয়াকফ সম্পত্তি বিবাদে দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করেছে। সরকার ওয়াকফ বোর্ডের ক্ষমতা জোরদার করতে এবং এই সম্পত্তিগুলির জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করার পরিকল্পনাও করেছে। এই জবরদখলের নথি সামনে আসায় ওয়াকফ আইন সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে সংসদের আলোচনার প্রসঙ্গই সামনে আনা হলো বলে মনে করা হচ্ছে। এখন এই পর্যন্তই, পরবর্তীতে আবার ফিরব অন্য কোনো আপডেট নিয়ে। খুদা হাফিজ। Amudaria News, Voice of the Marginal.